নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমাদের দেশের নেতা তার কেমন হওয়া উচিত? তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দেবেন এবং পরবর্তীতে আর সেই প্রতিশ্রুতি রাখবেন না, তেমন হওয়া উচিত, নাকি প্রতিশ্রুতি দিচ্ছেন যেমন সেই ঘটনাটা ভোট থাক বা না থাক সেই প্রতিশ্রুতিটা তিনি রাখছেন সেটা হওয়া উচিত? সেই কাজটা এই মুহূর্তে আর কোনো ধরনের কোনো মেইন স্ট্রিম মিডিয়া দেখাবে না। দেখাবে শুধু যে কার হাতে কতগুলো রাজ্য রয়েছে, কে কোন জায়গায় কার জন্য ভোটে হেরে গিয়েছে, সেটা অবশ্যই দেখাবে। কিন্তু আমরা যেহেতু পলিটিক্যাল বেসড ইউটিউব চ্যানেল, তাই জন্য অবশ্যই আমাদের মনে হলো যে এই মুহূর্তে রাহুল গান্ধী একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই প্রতিশ্রুতিটা রাখলেন কিনা সেই জিনিসটা একটু আপনাদের সামনে রাখা উচিত। এবং একটা পরিবারের কাছে একজন নেতা এসে যখন দেখা করেন, সেই পরিবারের কিন্তু অবশ্যই সেই নেতার প্রতি একটা বিশ্বাস জন্মায় যে এত বড় মাপের নেতা, তিনি দেশের নেতা, তিনি এসে আমাদেরকে একটা কথা বলেছেন, নিশ্চয়ই তার কোনো গুরুত্ব থাকবে। কিন্তু সেরকম গুরুত্ব কি সব নেতার ক্ষেত্রে থাকে? আপনারা বিচার করবেন সেটা। কিন্তু রাহুল গান্ধী কয়েকদিন আগে হরিওম বাল্মীকির বাড়িতে গিয়েছিলেন। আপনাদের মনে থাকবে, হরিওম বাল্মীকি উত্তরপ্রদেশের একজন দলিত যুবক, যিনি দলিত বলে তাকে, ধর্মে দলিত বলে, তিনি জাতিতে দলিত বলে তাকে মেরে ফেলা হয়েছিল উত্তরপ্রদেশে। এবং সেই মেরে ফেলার ভিডিওটা এতটাই ক্রূর ছিল, সেটা দেখা যায় না, চোখে দেখা যায় না। একজন মানুষকে কয়েকজন যুবক মিলে মারছেন, তিনি শুধুমাত্র দলিত সম্প্রদায়ের মানুষ বলে, এবং তিনি মৃত্যুর সময় আত্মনাদ করছেন যে রাহুল গান্ধী আমাকে বাঁচান। কারণ যে জায়গাটা তিনি থাকেন বা যে জায়গাটা তাকে হত্যা করা হয়েছে সেটা রাহুল গান্ধীর সাংসদ ক্ষেত্র, এবং সেখানকার সাংসদ রাহুল গান্ধী, তার নাম ধরে তিনি ডাকছেন। অর্থাৎ রাহুল গান্ধী কোথাও গিয়ে কিন্তু দলিতদের কাছে তাদের ত্রাতা হিসাবে একটা ধরা দিচ্ছেন, সেই ভিডিওটা থেকে উঠে এসেছিল। এবং সেই খবর আমরা বারংবার আপনাদের সামনে রেখেছিলাম, ভিডিওটা দেখাতে পারিনি, এতটাই সেটা একটা ডিস্টার্বিং ভিডিও, সেটা দেখানো যায় না। এবং সেই মানুষটিকে মেরে ফেলছেন কয়েকজন যুবক, এবং তারা একদম উল্লাসিত হয়ে বলছেন যে আমরা বাবার সমর্থক বলতে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাকে বলা হয় বাবা, এবং তারা বাবার সমর্থক। তাই এখানে রাহুল গান্ধীর নাম নিয়ে কোনো লাভ নেই। এই ভিডিওটা সামনে এসেছিল, এবং পরবর্তীতে রাহুল গান্ধী বিদেশে ছিলেন, বিদেশ থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে তিনি দেখা করতে যান হরিওম বাল্মীকির পরিবারের সঙ্গে। এবং তখন আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যে হরিওম বাল্মীকির যে বোন, একদম ছোট বোন নয়, মাঝে যে বোন, সেই হরিওম বাল্মীকির বোন হঠাৎ করে এসে রাহুল গান্ধীর পায়ে পড়ে যান, এবং তিনি সম্পূর্ণ বিষয়টার বিচার চান। রাহুল গান্ধী তখন তাদের কথাবার্তা বলার মাধ্যমে জানতে পারেন যে যিনি পায়ে পড়ে গিয়েছিলেন বোন হরিওম বাল্মীকি, তিনি ক্যান্সার আক্রান্ত, ক্যান্সার সার্ভাইভার, এবং তার অপারেশনের দরকার। কিন্তু পরিবারকে বাড়ি থেকে বেরোতেও দেওয়া হচ্ছে না তার চিকিৎসা করতে যাওয়ার জন্য। এইটা রাহুল গান্ধী প্রেসের সামনে এসে বলেছিলেন। কিন্তু কোনো মতেই তিনি বলেননি যে আমি সম্পূর্ণ চিকিৎসার দায়ভার নেব বা ইত্যাদি কোনো কথা। কিন্তু এখন একটা ভিডিও সামনে এসেছে, হরিওম বাল্মীকির সেই বোন সম্পূর্ণ অপারেশন হয়েছে তার রাহুল গান্ধীর পাঠানো টাকায়, এবং তিনি একটা থ্যাঙ্কস গিভিং ভিডিও আপলোড করেছেন। কংগ্রেসের কোন সেখানকার লোকাল নেতা গিয়েছিলেন, এবং তিনি সেই ভিডিওটা আপলোড করেছেন। সেই ভিডিওটা আপনারা দেখুন, এবং তার পরবর্তীতে আপনারা বিচার করবেন যে কতটা এই মুহূর্তে একজন নেতা তার যে প্রতিশ্রুতি, সেটার মাধ্যমে সেটা যদি তিনি শেষ পর্যন্ত রক্ষা করেন, সেটার কতটা গুরুত্ব একটা পরিবারের কাছে থাকে। আপনারা দেখুন ভিডিওটা, আবার আসছে এনে বিস্তারিত ব্যাখ্যা। स्वास्थ्य ठीक रहेगा। आपका इलाज तो राहुल जी ने करवाया ही है। जी सर, तो क्या कहना चाहिए? हम राहुल गांधी से मिलना चाहते हैं, उनको धन्यवाद देना चाहते हैं। हमारा ऑपरेशन सक्सेसफुल हुआ है। सक्सेसफुल हुआ जी, कोई दिक्कत परेशानी कोई तो नहीं? दिक्कत नहीं है, बिल्कुल ठीक है। चलिए आप स्वस्थ सही हो जाइए राहुल जी से, फिर हम लोग मिलवाएंगे आपको, है ना? ठीक है ना? ठीक। আপনারা দেখলেন সেই ভিডিও, হরিওম বাল্মীকির বোন থ্যাঙ্কস গিভিং একটা ভিডিও শেয়ার করেছেন, এবং রাহুল গান্ধীর সঙ্গে তিনি আবারও দেখা করতে চাইছেন। এবং একজন দাদা এবং ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বোধহয় তাদের কাছে কোথাও গিয়ে একটা অন্য সম্পর্ক হয়ে উঠেছে, যে রাহুল গান্ধীকেই তারা তাদের পরিবারের সদস্য হিসেবে দেখছেন। এই জায়গাটা অত্যন্ত একটা গুরুত্ব থাকে। কিন্তু একজন নেতা, তিনি জিতবেন বা হারবেন আমরা জানি না, কিন্তু একজন নেতা মূলত কেন নেতা হন মানুষ, যে কোনো মানুষ যখন ভোটে দাঁড়ান, আমরা তার মুখ থেকে শুনতে পাই যে আমি সমাজের সেবা করার জন্য এসেছি। এবং এই সমাজের সেবা পরবর্তীতে আর ভোটে না জিতলে কেউ কিন্তু সাধারণত করেন। এবং রাহুল গান্ধী সেখানকার সাংসদ, তিনি সেখান থেকে ভোটে জিতেছেন হয়তো, কিন্তু তিনি তো উত্তরপ্রদেশে তেমন ভাবে যে একটা তার বিভিন্ন যে জায়গাটা পলিটিক্যালি অ্যাওয়্যার করতে পারেননি তিনি, এবং পরবর্তীতে পারবেন কিনা আমরা জানি না। কিন্তু রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন সেটা তিনি বজায় রেখেছেন, এবং টাকা পাঠিয়েছেন, এবং তা দিয়ে চিকিৎসাও হয়েছে। এবং যে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখতে পেলেন, সেটা বুঝতেই পারছেন যে ভালো কোনো হসপিটালেই সেটা হয়েছে। এর পরবর্তীতে আপনাদের নিয়ে যাই একটু বিহারে।
আপনাদের মনে থাকবে মাঝি দ্য মাউন্টেন ম্যান যে সিনেমাটা হয়েছিল, সেখানে দশরথ মাঝির যে ইতিহাস সেটা অবশ্যই বিহারকে কিন্তু কয়েক গুণ এগিয়ে নিয়ে গিয়েছিল। এবং দশরথ মাঝি সেখানকার একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তিনি পাহাড় ফাটিয়ে রাস্তা তৈরি করেছিলেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী বলিউড অ্যাক্টর, তিনি সেই ভূমিকায় অভিনয় করেছিলেন মাঝি দ্য মাউন্টেন ম্যান। এবং সেই দশরথ মাঝি তার পরিবারকে কোনোদিন কোন সরকারের পক্ষ থেকে, বিহারে যত সরকার এসেছে, তারা একটা বাড়ি পর্যন্ত তৈরি করে দেয়নি। যে মানুষের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, তিনি তার সম্বন্ধে সিনেমা তৈরি হচ্ছে, তাকে নিয়ে এত চর্চা বিহারে, এবং বিহারে বিভিন্ন ভোটের ক্ষেত্রে প্রত্যেক নেতা সেটা জিতেন রাম মাঝি পর্যন্ত, যিনি মাঝি সমাজ থেকে উঠে আসেন, সেই জিতেন রাম মাঝি যখন 2015 সালে বিহারের মুখ্যমন্ত্রী পর্যন্ত ছিলেন, তখন জিতেন রাম মাঝি পর্যন্ত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা আপনাদের বাড়ি তৈরি করে দেবো। তার পরবর্তী নীতিশ কুমার, পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের ভোট যিনি পান, যিনি নাকি একদম মাসিহা হিসেবে থাকেন নীতিশ কুমার, তার সরকারও বানিয়ে দেয়নি। প্রতিশ্রুতি তারা সবাই দিয়েছিল, কিন্তু রাহুল গান্ধী কয়েকদিন আগে, আপনাদের মনে থাকবে যে ভোটার অধিকার যাত্রা ঠিক তার আগে তিনি বিহারে একটা সফর করেছিলেন 4 দিনের জন্য, এবং সেই সময় তিনি তেজস্বী যাদবের সঙ্গে নয়, কিন্তু একা যাত্রাটা করেছিলেন। এবং সেই সময় তিনি বেশ কিছু জায়গা ভিজিট করেছিলেন, ঠিক তেমন জায়গা ছিল দশরথ মাঝির যে বাড়ি, সেই জায়গাটা। এবং সেইখানে গিয়েও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা আপনাদেরকে বাড়ি বানিয়ে দেব। এবং যেমন সমস্ত নেতা বলেন, তেমনই দশরথ মাঝির বাড়ির লোকজন ভেবেছিলেন যে তেমন ভাবেই হচ্ছে বিষয়টা। রাহুল গান্ধী এসেছেন, বলেছেন যে আমি বাড়ি বানিয়ে দেবো, কিন্তু সেখানেও 1 সপ্তাহের মধ্যে মানুষ পৌঁছে যান, কংগ্রেসের নেতারা পৌঁছে যান, এবং বাড়ি তৈরি করা শুরু হয়। এবং এই যে ভোটার অধিকার যাত্রা, সেইখানে রাহুল গান্ধী হঠাৎ করে তার ছেলেকে একদিন ডেকে নিয়ে এসে স্টেজের মধ্যে সম্পূর্ণ নতুন বাড়ির চাবি তাকে দিয়ে দেয়, এবং পাকা বাড়ি, 2 কামরার বাড়ি তাকে তৈরি করে দেওয়া হয়। এই যে কাজটা কোনো সরকার করেনি, এবং রাহুল গান্ধীর যে পার্টি, তারা তো বিহারে একদম সম্পূর্ণ ডিমিনিশড হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে কাজগুলো, প্রতিশ্রুতি রাখার যে জায়গাটা, সেটা কিন্তু তিনি সম্পূর্ণভাবে বিভিন্ন জায়গায় ফুলফিল করছে। এছাড়া আপনাদের আরেকটা উদাহরণ দিই, যে ভোটার অধিকার যাত্রা দেখতে এসেছিলেন এক যুবক, তার বাইক হারিয়ে গিয়েছিল। আমরা যেহেতু খবরের মধ্যেই থাকি, সেই বিষয়গুলো মনে পড়ে, এবং সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা। তার বাইক হারিয়ে গিয়েছিল, এবং সেই বাইকটা সম্পূর্ণ, যে বাইকটা হারিয়ে গেছিল, সেই বাইকটাই একদম নতুন ভাবে কিনে রাহুল গান্ধী তাকে গিফট করে, যে আমার জন্য বা আমার ভোটার অধিকার যাত্রার জন্য তোমার বাইক হারিয়ে গিয়েছে, এটা আমার তরফ থেকে একটা গিফট। এগুলো নিয়ে কোনো মেইনস্ট্রিম মিডিয়া কখনোই সেটা নিয়ে খবর করে না। এবং রাহুল গান্ধী বিদেশে বসেছিলেন, তাই জন্য রাহুল গান্ধীর যে দল, তাদের বিহারে এই অবস্থা, এগুলো নিয়ে চর্চা হয়। কিন্তু এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা, আমাদের এক্ষুনি মনে পড়ছে যেটা একদম অপারেশন সিন্দুর হওয়ার সময় বেশ কিছু গ্রামের বাচ্চা, তাদের বাবা মা মারা যায় এবং তারা অনাথ হয়ে যায় আচমকাই। এবং সেই গ্রামের যে বাচ্চা, তাদেরকে সম্পূর্ণ, তারা 4-5, কেউ ক্লাস 3 এইরকম জায়গায় আছেন, এবং তাদের সম্পূর্ণ যে অনাথ হয়ে গিয়েছে, তাদের এখন কি হবে, পড়াশোনা করতে তারা পারছে না, তাদের সম্পূর্ণ দায়িত্ব, একটা গ্রামের কত শিশু, তাদের সম্পূর্ণ দায়িত্ব নেন রাহুল গান্ধী। গ্রাজুয়েশন অব্দি তারা পড়াশোনা করবে, রাহুল গান্ধীর টাকা পয়সা থাকবে, রাহুল গান্ধীর টাকা পয়সা দেওয়ার কোনো এনজিও সেইখানে তাদের আওতায়। সুতরাং এই কাজগুলো কিন্তু একজন নেতার পক্ষেই সম্ভব, এবং অবশ্যই এই কাজগুলো করার জন্যই আমরা তো আমাদের নেতা চুজ করি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে অবশ্যই হরিওম বাল্মীকির বোন, তিনি যে থ্যাঙ্কস গিভিং ভিডিওটা শেয়ার করেছেন, সেটা অবশ্যই আমাদের বেশ কিছুটা অন্তত ভালো লাগার মতন, যে একটার পর একটা যে অভিঘাত তাদের জীবনে নেমে আসছে। তার দাদা কয়েকদিন আগে মারা গিয়েছেন, তিনি নিজে একজন ক্যান্সারের সঙ্গে বেশ খানিকটা লড়াই করে বেঁচে থাকা মানুষ, কিন্তু তবুও তিনি কোথাও গিয়ে বেঁচে থাকার একটা আশা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর মাধ্যমে। আপনারা কি মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই কাজটা তো যোগী সরকারের করার কথা ছিল, যে সরকার থাকা অবস্থায় সম্পূর্ণ একজন দলিত মানুষকে মারা যেতে হলো, সেই সরকার এই কাজটা করতে পারতো না? কেন দেশের বিরোধী দলনেতাকে করতে হলো? আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।